পেছনে পড়ে তাকে জম্মেও ছাড়ে না। এই কি হচ্ছে কি মেজদা, দেখেছিস এই মেয়েটা আবার ভুলভাল বকা শুরু করেছে। আরে কি করছে দেখ না, কি হলো দেখেছি। You are a ভুলভাল stupid fellow. কি Fellow না, you're a baby boy, a kid. চিয়া, এই তো এই রাগটাই আমার পছন্দ। ইনফ্যাক্ট এই বাড়িটা আমার পছন্দ, হি-ম্যানকে আমার পছন্দ। And you stupid fellow, তোমার এই অ্যাংরি ইয়াং কিড লুকটা আমার খুব পছন্দ। প্রেম করবে নাকি? কি প্রেম? মানে তোমার সঙ্গে প্রেম করবো? হ্যাঁ, এই শোনো, তোমার সঙ্গে প্রেম করার আগে না আমি সন্ন্যাস নেব, সন্ন্যাস বলে দিলাম। বাহ, তাহলে ভালোই হলো। তুমি সন্ন্যাস নিলে আমি নান হয়ে যাব। হ্যাঁ, তুমি সন্ন্যাসী, আমি নান। কি অদ্ভুত মেয়ে মেজদা। এই যে, আচ্ছা তোমাদের এই সন্ন্যাস নেবার ইচ্ছেটা কি বংশগত নাকি? তোমার মেজদাও বলে সন্ন্যাস নিয়ে নেবো, এখন তুমি বলছো সন্ন্যাস নিয়ে নেবো, কি ব্যাপারটা কি বলো তো? গ্রেট আইডিয়া, গ্রেট আইডিয়া। এই যে পূজারিণী মুখার্জি, এবার আমিও কিন্তু সন্ন্যাস নেব। পূজারিণী মুখার্জি, হয় তুমি আমার ইতিহাস ঘাঁটা ছাড়ো, নাহলে কিন্তু আমি সন্ন্যাস নেব। এটা আমি কথার কথা বলছি না, তাই ডোন্ট আন্ডার এস্টিমেট মাই ওয়ার্ড। আমি তোকে বিশ্বাস করি মহারাজ, তুই যা বলিস তুই তাই করে দেখাস, কিন্তু এখন যেটা বললিস তুই কি সত্যি সেটা কনসিডার করছিস? হ্যাঁ ঠিকই বলছি। আমিও তোকে এই ব্যাপারে খুব ভয় পাই মেজদা, কারণ তুই যেটা বলিস সেটা সত্যি সত্যি করে দেখাস। কিন্তু তাই বলে হিমান তুমি সন্ন্যাস নেবে? একদম সন্ন্যাস নেব। চিয়া দ্য এঞ্জেল, আমি থাকতে তোমাকে সন্ন্যাসী আমি হতেই দেব না। আর তুমি আছো বলেই আমি সন্ন্যাস নেব পূজারিণী মুখার্জি। কি হলো, এখন আবার কোথায় যাচ্ছ? কেন সন্ন্যাস নিতে? কি বলছিস কি মহারাজ? মাথাটা খারাপ হয়ে গেছে, বাজে বকতে বকতে খেয়ে হারিয়ে ফেলেছে। আমি যা বলছি ভেবে বলছি। বাবা শোনা, সন্ন্যাস নেবে, দারুণ। নে নে, আমার আশীর্বাদ তোর সাথে আছে, ভালো করে নে। এই তো বুঝেই উঠতে পারছি না বিষয়টা কি হচ্ছে। তো আজও ফ্যামিলি। দে দে হাত দে। বাবা, হ্যাঁ, আপনার ছেলেটা কি বলে গেল? ও কি সত্যি যা বলছে তাই করবে নাকি? আমি জানি না, কিন্তু মহারাজকে আমার খুব ভয় করে রে।
আরে হ্যাঁ, এ আমি কাদের দেখছি? আমাদের দেখছো মহারাজ? আমাদের? আমি GM অরিন্দম চট্টরাজ আর আমার বিলাভেড ওয়াইফ মিসেস রুমেলা GM অরিন্দম চট্টরাজ। শুনেছিলাম ও নাকি ছোটবেলায় জেল খেটেছিল, আগে যেন খুন টুন করেছিল। সুবিনাবাবু, আপনার মেয়ে ছেলের তো আর কিছু হবে না, লস কেস বাদ দিন। কিন্তু আপনার বাকি দুই ছেলে, বড় ছেলে ছোট ছেলে, এর মধ্যে যদি আপনার ছেলেরা চাকরি বাকরি জোগাড় করে সেটেলড হয়ে যায় ওয়েল এন্ড গুড। তা না হলে সুবিনাবাবু আপনার মতন একজন লোক বাটি হাতে মন্দিরে মন্দিরে ভিক্ষে করবেন, না না না, এটা আমি ভাবতেই পারছি না। তোমাদের বাংলো বাড়িতে এসেছি বেড়াতে। হ্যাঁ ঠিক ঠিক বলেছেন। আসুন আসুন, ভেতরে আসুন, আমাদের এই বাংলো বাড়িতে আসুন। বেড়াতে যখন এসেইছেন তখন আনন্দ করে বসুন, আসুন, খান দান। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তারপর অবশ্য বাড়ি যেতে দেবো কিনা সেটা সেটা ভেবে দেখবো। আরে আরে মহারাজ, ভুলে যাও, পুরনো কথা ব্যথা সব ভুলে যাও, এসব মনে রাখতে নেই, ব্যাড ড্রিমস। এসো আমরা আবার নতুন করে সম্পর্ক গড়ে তুলি, ভালোবাসার সম্পর্ক। আচ্ছা, আপনারা ঠিক কি চান বলুন তো? মিস্টার অ্যান্ড মিসেস GM অরিন্দম চট্টরাজ। সিম্পল, ভালোবাসা, তোমাদের ভালোবাসা। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা নাকি শেষ মুলাকাতের মতো ওই একটা ছোট্ট করে ভালোবাসার চিহ্ন, কোনটা? নো 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 নো। বলছি একটু ওভার অ্যাক্টিংটা বেশি বেশি হয়ে যাচ্ছে না? বেশি বেশি ওভার দুটো কেন একসঙ্গে বলছো মনা? একটা বলো, ওয়ান সিঙ্গল। বাহ, দারুণ। সোমনাথ মুখার্জি মানে আমার দাদা, উনি ওনার ফ্রড বউকে সোনা বলে ডাকেন। বাহ। আর আপনি আপনার স্ত্রীকে ডাকেন মনা। এই ফ্রড মানে আমার দাদার স্ত্রী, উনি আবার সোমনাথ মুখার্জিকে সোনা বলে ডাকেন। সোনা মনা, মনা সোনা। আর আপনি মিসেস রুমেলা GM অরিন্দম চট্টরাজ, আপনিও কি আপনার স্বামীকে ওই মনা বলে ডাকেন? কেন মহারাজ, তোমার ওয়াইফ বুঝি তোমাকে আদর করে কোনো ডাক নাম দেননি? হ্যাঁ, আমার অর্ধাঙ্গিনী আমাকে মিস্টার মাথা গরম বলে ডাকে। একমাত্র আমি আর আমার বাবা হচ্ছে স্বাভাবিক, নিজেদের স্ত্রীকে আমরা তাদের নাম ধরেই সম্বোধন করি। ও মোটেও না মহারাজ, তুই মাঝে মধ্যে পূজা মাকে মহারানী বলে ডাকিস। আরে আরে সুবিনয় দা, দাদা খালি বাধা। স্যার, আপনি ম্যাডাম, আপনারা আরে ভেতরে আসুন না। আমি তো ভাবতেই পারিনি আপনারা আসবেন। ওনারা ওনারা আমাদেরকে ভালোবাসতে এসেছেন, আমাদেরকে। আরে আপনারা দাঁড়িয়ে আছেন কেন? ম্যাডাম ভেতরে আসুন, ভেতরে আসুন। স্যার ভেতরে আসুন, ভেতরে আসুন, আসুন আসুন।